আমাদের বাড়িতে বিএনপির এইখানে হচ্ছে যে চাঁদা নেওয়া হয়। আজকে আমাদের বাড়িতে ইফতারের পরে আসতে পরে তারা হচ্ছে তাদের মতো করে বলছে চাঁদা দেওয়ার কথা। আমার আমার বাড়ি থেকে বলছে যে চাঁদা তারা দিবে না, বা আমাদের এখানে চাঁদা দেওয়া ঠিক না, আমরা চাঁদা দিই না। এটা বলার পরে তারা বলতেছে তারা আমাদের খুন করবে, হ্যান করবে, ত্যান করবে, অনেক কিছু করবে। প্রথমে ছেলেরা আসছে, প্রথমে এখানের যে মানে গাজীর এখানের যে মেম্বার ছিল গাজী, ওই গাজীর এখান থেকে প্রথমে ছেলেরা আসছে, কতগুলো ছেলে আসছে। আসতে পরে তারা হচ্ছে তাদের মতো করে বলতেছে যে মারবে, হ্যান করবে, ত্যান করবে। তো আমার আম্মু হচ্ছে কথা বলছে যে আমরা এইসব দিব না বা আমরা কিছু করবো না। তারপরে ওইখান থেকে তাদের মারা আসছে, আরো কয়েকজন আসছে। আয়সা তারা বলতেছে, আমার আম্মু পুলিশে কল দিছে পরে তারা বলতেছে যে গিয়া লিখিত মামলা দিলে হচ্ছে তারা আসবে। পারিয়া লাইটে জ্বালাত আম্মু। তো তারা বলছে যে লিখিত মামলা দিলে হচ্ছে তারা আসবে, তাছাড়া তারা হচ্ছে আসবে না। এই কথা বলতে পারে ভাইয়া, এই কথা বলতে পারে। আমরা পুলিশের কাছে যাওয়ার কোনো সুযোগ পাইনি। এখনো স্টিল আমাদের দরজার সামনে হচ্ছে অনেকজন দাঁড়াই আছে, অনেকজন লোক দাঁড়াই আছে। তারা হচ্ছে যে তাদের মতো করে বলতেছে, বুঝাইতেছে যে সমঝোতায় আসতে। এখন সমঝোতায় যখন আমরা আসতে যাইছি তখন হচ্ছে তারা আসবে না। প্রথমে তারা বলছে যে অবিবাহিত মাইয়া লেখা হইতেছে যে এরকম হ্যান করো ত্যান করো। তারপরে আমার আম্মুরে মারবে পরে বলছে যে পুলিশে যখন কল দিচ্ছে পুলিশেরা বলতেছে যে লিখিত ভাবে মামলা দিতে হবে, নয়তো হচ্ছে তারা আসতে পারবে না, তারা কোনো অ্যাকশন নিতে পারবে না। তারপরে ওই মহিলারা বারবার বলতেছে যে যদি কোন বাবাদের ডাকছিস, বাবারা আসে না কেন, বাবারা এখন আসতেছে না কেন, বাবাদের ডাক, নয়তো হচ্ছে যে খুন করবো। পরে আমি বলছি যে আপনারা এরকম যে শুরু করছেন না, পুলিশ যদি আসে আপনারা কি টিকতে পারবেন কিনা। তো দেন বলতেছে যে তোরে দেখি তোর হচ্ছে তোর লাশ পাইবো, তোরে হচ্ছে যে এইভাবে খুন করবো, হ্যান ত্যান, মানে উল্টাপাল্টা প্রচুর কথা বলতেছে। এখন আমার আম্মু হচ্ছে এখানে আশেপাশের লোকেদের বলছে, তারা বলতেছে যে এই তাদের আম্মু বলতেছে যে এখন দেখেন আমরা তো লাইফ রিস্কে পড়ে গেছি, আমাদের যদি খুন টুন করেও তাহলে আমরা কি করবো। আমরা এখানে রূপগঞ্জ থানাতে কল দিছি, আপনার পুলিশের কল দেওয়া হয়েছে। পুলিশে হচ্ছে যে আমরা বলছি যে আমাদের এখানে সমস্যা হইতেছে, ভাঙচুর করতেছে, হচ্ছে যে বলতেছে বডি টডি নিয়ে আসতেছে, বলতেছে যে খুন করবে, হ্যান করবে, ত্যান করবে। চাঁদা যদি না দেওয়া হয়, গ্যাস অলরেডি কাইটা দেওয়া হয়েছে। তারপরে এখন ওনার যে মা, তারপর হচ্ছে ওনার আম্মু, মানে যেই ছেলে মেন ওনার নাম হচ্ছে কাউসার। ওনার হচ্ছে যে মা, ওনার মা হচ্ছে যে এই উসমান নাকি গাজী, ওই লোকের আন্ডারে এক সময় কাজ করতো আর কি, থাকতো। তো ওনারা হচ্ছে আসলে আওয়ামী লীগ, কিছুদিন হচ্ছে রিসেন্ট হচ্ছে ওনারা এখন আবার বিএনপির পরিচয় দিয়া হচ্ছে নিতেছে, বিএনপির পরিচয় দিয়ে নানান বাড়ি থেকে হচ্ছে চাঁদা টাদা তুলতেছে। আমরা চাঁদা দেওয়া বন্ধ করে দিচ্ছি দেখা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের ইতে এইভাবে হামলা করছে। একটু আগে আসছে, দাবটি নিয়ে আসছে যে আমাদের খুন করবে। মিনিমাম ওইখানে 15 থেকে 20 জন ছিল, সবাই মিলে আসছে, আইসা বলতেছে আমাদের খুন করবে। আমাদের বাসায় এখন একটা পুরুষ মানুষ নাই, আমরা সবগুলা মহিলা, চার পাঁচজন মহিলা প্লাস 2-3টা বাচ্চা। এই মুহূর্তে এখন বাইরে আপাতত তারা সবাই বসে আছে। তাদের আমরা এখন মানে কোন রকম কোন পুলিশ রেসপন্স করতেছে না, প্লাস তারাও বাসার সামনে বসে আছে। আমরা এখান থেকে একচুল পরিমাণ লড়তে পারতেছি না। তারা বারবার বলতেছে এরকম অবিবাহিত মেয়েরাই হচ্ছে এরকম সাহস কই পায়, সাহস হচ্ছে মানে দাবটি নিয়ে আসছে কতগুলা। এখন মানে আমার আম্মুরে যে বলতেছে যে আমার আম্মুরে খুন করবে, প্লাস আমার এই করবে। প্লিজ আপনারা যে এখান থেকে একটু সাহায্য করেন প্লিজ। আমার বাসায় একটা পুরুষ মানুষ নেই, আমার ভাইয়ার একজনও নাই বাসায়। যে যতটুকু পারেন একটু সাহায্য করেন প্লিজ। কোথাও জানান একটু সাহায্য করেন ভাই। আমাদের বাসাতে কেউ আওয়ামী লীগ করে না। ইনফ্যাক্ট আমরা ছাত্র আন্দোলনের সময় আমরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছি। আমার আম্মু যদিও বিএনপি, আমার আম্মু যদিও খালেদা জিয়া সাপোর্ট করে, কিন্তু হচ্ছে উনি কখনো কোন রাজনীতিবিদ কোন রকম কোনো কথা বলে নাই। আমি রাজনীতি নিয়ে কখনো কোন রকম কথা বলি নাই। এখন আমার একটু সাহায্য করেন আপনারা। গেছে কিনা কারণ যতব্য